বিজেপির বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘাতে ফের উত্তাল পশ্চিমবঙ্গ। রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিতিশীলতা ছড়ানো হচ্ছে, অভিযোগ মমতার। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি তাণ্ডব। সন্ত্রাস দমনের নামে ড্রোন, যুদ্ধবিমান ও বুলডোজার দিয়ে চালানো হচ্ছে বর্বরতা। ফ্রন্ট লাইনে রাশিয়া ইউক্রেনের মধ্যে একদিনে ১২৫টি লড়াই। যুদ্ধে অংশগ্রহণের শর্তে ভয়ঙ্কর অপরাধীদের মুক্তি দিচ্ছে পুতিন প্রশাসন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। বিজেপির হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তাল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। বুধবার রাজ্য জুড়ে ডাক দেয়া বাংলা বন্ধ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় বিরোধীরা। আর অবরোধ করা হয় সড়ক, রেলপথ। এ সময় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। এর ফলে কঠোর অবস্থান নেয় পুলিশও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনের নামে সহিংসতা করছে বিজেপি। বাংলা বন্ধ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ করে বিজেপির নেতাকর্মীরা। বাধা দেওয়া হয় যান চলাচলে। তাদের প্রতিরোধ করতে মাঠে নামে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও। বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে হয় সংঘর্ষ। এ সময় রেল লাইন, বাস ডিপো, বাণিজ্যিক কার্যালয় সহ বিভিন্ন স্থানে হামলা চালায় বিজেপির নেতাকর্মীরা। দেয়া হয় আগুন। কোথাও কোথাও জোরপূর্বক দোকানপাট বন্ধের চেষ্টার অভিযোগও উঠেছে। এক পর্যায়ে বিজেপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। ছোড়া হয় টিয়ার গ্যাস, করা হয় লাঠিচার্জ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার উদ্যোগ নিলে জলকামান ব্যবহার করে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তাতে বাধা দেয় নিরাপত্তা বাহিনী ও তৃণমূল কংগ্রেস। সহিংসতা এবং ভাঙচুরের অভিযোগে আটক করা হয়েছে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে। একটি সশস্ত্র মিছিল আমাদের পার্টি অফিসের সামনে এসে অতর্কিত পার্টি অফিসে হামলা করে। পার্টি অফিসের সামনে রাখা ৩-৪টে বাইক তারা ভাঙচুর করে। বিজেপি বিধায়ক অভিযোগ করছে আপনারা তাদেরকে বন্ধে মারধর করছেন। না, মারধর কোনো ব্যাপারই না। ওনারা পাবলিক ওনাদেরকে গালাগালি দিচ্ছে, কারণ জোর করে দোকানদারদেরকে দোকান বন্ধ করতে যাচ্ছে। এদিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা, আগামী ১০ দিনের মধ্যেই এ সংক্রান্ত আইন পাশ করা হবে। এর পাশাপাশি রাজ্যের সহিংসতা ছড়ানোর জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই নবান্ন অভিযান এবং বাংলা বন্ধের মতো কর্মসূচি দেওয়া হয়েছে। বিজেপি পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী আমি কোনো দিন দেখিনি। আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। গেল ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে। এর প্রতিবাদে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে বিজেপি। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। কলকাতায় যাচ্ছি, সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বিজেপির এই বাংলা বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে তো কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কলকাতার যে সামগ্রিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের, অর্থাৎ পাহাড়, দার্জিলিং থেকে দক্ষিণে হচ্ছে ডায়মন্ড হারবার সমুদ্র পর্যন্ত। এবং সর্বত্রই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপির কিন্তু খণ্ডযুদ্ধ হয়। কোথাও গুলি চলে, গুলিতে গুলিবিদ্ধ হয়, কোথাও ভাঙচুর হয়, মারধর করা হয়। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই যে সহিংসতার রূপ কিন্তু বৃদ্ধি পেতে থাকে। বেলা যত গড়ায় তত কিন্তু সহিংসতা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে পুলিশ নামে, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনে প্রধান বিরোধী দল যে পুলিশ কিন্তু শাসক দলের হয়ে কাজ করছেন। যদিও গতকাল নবান্ন থেকে, অর্থাৎ সচিবালয়ের, পশ্চিমবঙ্গের প্রধান সচিবালয় নবান্ন থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয় আজকের যে বন্ধ, এটাকে কিন্তু বেআইনি ঘোষণা করা হয়। সেই বেআইনি ঘোষণায় কিন্তু বিজেপি, রাজ্য বিজেপির তাবৎ নেতাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তারা এই বন্ধ করতে, অর্থাৎ হলতাল করতে নেমেছিল বলে। পাশাপাশি কিন্তু
এই যে রাজ্যিকরের ঘটনা, সেই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ইতিমধ্যে সরব হয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু জানিয়েছেন যে দ্রুত এই আর্যিকরের ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে এবং তার জন্য যা করার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে করতে হবে। অর্থাৎ 12 দিন পর কিন্তু মুখ খুললেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুনছিলাম। বিস্তারিত করে জানানোর জন্য ধন্যবাদ সুকান্ত। গাজা উপত্যকার দিকে সবার নজর, অথচ পশ্চিম তীরেও ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অজুহাতে বেসামরিকদের উপর চড়াও হচ্ছে ইহুদি সেনাদল। একই সাথে হামলায় ব্যবহৃত হচ্ছে ড্রোন, যুদ্ধবিমান ও বুলডোজার। দ্বিতীয় ইন্তিফাদার পরে এটাই অঞ্চলটিতে দখলদারদের চালানো সবচেয়ে বড় অভিযান। প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনিরাও। যুদ্ধবিধ্বস্ত গাজা নয়, বরং এই দৃশ্য ফিলিস্তিনিদের আরেক আবাসস্থল পশ্চিম তীরের। উপত্যকায় বর্বরতা তো চলছেই, ইসরায়েলি তাণ্ডবের সাক্ষী হচ্ছে এই জনপদও। মঙ্গলবার থেকে হামলার মাত্রা বেড়েছে কয়েক গুণ। শত শত সেনা প্রবেশ করেছে জেনিন, তুলকারেম ও তুবাসের শরণার্থী শিবিরগুলোয়। পাশাপাশি ব্যবহৃত হচ্ছে ড্রোন, ফাইটার জেট ও বুলডোজার। বুধবার সন্ত্রাস নির্মূল অভিযানের নামে এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলও। খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে 2002 সালে দ্বিতীয় ইন্তিফাদার পর এত বড় পরিসরে হামলা চালানো হয়নি। হতাহতদের অনেকেই এখনো চাপা ধ্বংসস্তূপের নিচে। হাসপাতালগুলোয় চালানো হচ্ছে নারকীয়তা, সেবা নিতে পারছেন না আহত রোগীরা। রাত 2টায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা হামলা চালায়। ক্যাম্পের বিভিন্ন অংশ দিয়ে তারা প্রবেশ করে। যাদের উপর হামলা হয়েছে তারা সবাই বেসামরিক। এমনকি শহীদের মরদেহ নিয়ে যাওয়ার সময় গাড়িতেও তারা হামলা চালায়। বিভিন্ন গণমাধ্যমের ইঙ্গিত, পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান আরও কিছুদিন চলবে। প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারাও। এরই মধ্যে তারা কয়েকটি ট্যাঙ্ক ধ্বংসের দাবিও করেছে। গাজায় আগ্রাসন শুরুর পরই নিয়মিত পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেনাদের পাশাপাশি দখলদার ইসরায়েলিরাও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চড়াও হচ্ছে। বিগত 11 মাসে প্রায় 650 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এসব আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া, জর্ডান সহ কয়েকটি মুসলিম দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার লেবাননের দায়াসিট মারজাউন অঞ্চলে দেশটি হামলা চালায়। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর সামরিক স্থাপনায়। দক্ষিণ লেবাননের ওই অঞ্চলের দাইসা এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনায় একটি কয়েদখানা পাওয়ার দাবি করেছে তেল আবিব এবং জানায় পরে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। বিগত 10 মাস ধরেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। কয়েকদিন ধরেই হামলার মাত্রা বাড়িয়েছে উভয় পক্ষই। ইসরায়েলে হিজবুল্লাহর স্মরণকালের সবচেয়ে বড় হামলার পর আবারও সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন উঠছে, গাজায় আগ্রাসনের মাঝে লেবাননের বিরুদ্ধে কি যুদ্ধে জড়াবে তেল আবিব? উত্তেজনা এড়াতে যোগাযোগ রাখছে উভয় পক্ষ, এমন খবরও পাওয়া গেছে। যদিও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল, নানা শঙ্কায় দিন পার করছেন অঞ্চলটির বাসিন্দারা। পাল্টাপাল্টি হামলায় গেল কয়দিন ধরে উত্তপ্ত লেবানন ইসরায়েল। আগের চেয়ে হামলার পরিধি বাড়িয়েছে দুপক্ষই। শুরুতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘাত সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা অগ্রসর হচ্ছে কেন্দ্রে। দুপক্ষের ব্যাপক এ লড়াইয়ে বারবারই আলোচনায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। এক প্রান্তে গাজায় যখন আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তখনই সর্বাত্মক যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে অপর প্রান্তে। প্রশ্ন উঠছে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কি ইসরায়েল? গুঞ্জন উঠেছে হিজবুল্লাহর সাথে যোগাযোগ রয়েছে ইসরায়েলের। উত্তেজনা এড়াতে চায় দুপক্ষই। যদিও সামরিক অবস্থানে অটল তারা, একে অন্যকে লক্ষ্য করে কৌশলগত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল। এই উত্তেজনায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না অঞ্চলটির বাসিন্দারা। এই অনুভূতি মোটেও ভালো নয়। খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতিতে বাস করছি। রাতে কি হবে সেই দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাই। সকালে যখন উঠি সবার প্রথমে ফোন চেক করি, কোথাও কিছু হলো নাকি। চারদিকে যা হচ্ছে তাতে আমি অনেক উদ্বিগ্ন। সারাদিনই চিন্তায় থাকি। বিশেষত সন্তানদের জন্য অনেক চিন্তা হয়। উত্তর আর দক্ষিণ সীমান্তের যা অবস্থা, তাতে কখন কোন দিক দিয়ে হামলা হয় তার ঠিক নেই। দ্রুতই এর সমাধান দরকার। এরই মধ্যে আবারও ভেস্তে গেছে কায়রোয় চলমান গাজায় যুদ্ধবিরতির আলোচনা। নতুন শর্তারোপ করেছে নেতানিয়াহু প্রশাসন, যাতে লেবানন ইসরায়েল পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। দাবি, গাজায় যুদ্ধ থামানোর যে দাবিতে সংঘাত চালিয়ে আসছিল হিজবুল্লাহ, তা হয়তো আরও বেগবান হবে।
10 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে এ যাবৎ দুদেশের কমপক্ষে 566 জন প্রাণ হারিয়েছেন। অনিক রহমান, যমুনা নিউজ। দোনেৎস্কের আরও কয়েকটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। এছাড়াও ফ্রন্টলাইনে ইউক্রেনের একাধিক হামলা প্রতিহতের দাবিও করেছে দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কের ওরভিলকা গ্রামের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা। পাশাপাশি ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার, সেনা অবস্থান ও প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করেও তারা হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের দাবি, গত একদিনে ফ্রন্টলাইনে দুপক্ষের মধ্যে অন্তত 125টি লড়াই অনুষ্ঠিত হয়েছে। পোক্রোভস্কে 30টি রুশ আক্রমণ প্রতিহতের দাবি করেছে কিয়েভ। এছাড়া রাশিয়ার কুরস্কেও তুমুল লড়াই হচ্ছে। ইউক্রেনের অন্তত 11টি হামলা প্রতিহত করেছে রাশিয়া, আর অঞ্চলটিতে আরও 30,000 অতিরিক্ত সেনাও মোতায়েন করেছে দেশটি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইউক্রেন। মঙ্গলবার এক ফোরামে এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি, রাশিয়ার কুরস্কে চলমান অভিযান এই পরিকল্পনারই অংশ এবং নতুন পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে বলেও জেলেনস্কি জানিয়েছেন। বলেছেন, সেপ্টেম্বরে এটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। আসন্ন মার্কিন নির্বাচনের 2 প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছেও কপি পাঠানো হবে। রাশিয়াকে পরাজিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি জেলেনস্কির। বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করবে বাস্তবায়ন ও সাফল্য। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের শর্তে রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা। ফ্রন্টলাইনে যোগদান বাধ্যতামূলক হলেও বের হয়ে দেশের মধ্যেই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়াচ্ছে। আর এমন পরিস্থিতি রুশ নাগরিকদের মাঝে চরম আতঙ্ক তৈরি করেছে। 2022 সালে কারাগার থেকে ছাড়া পান খুন সহ একাধিক অপরাধের মামলায় আটক রুশ নাগরিক ইভান রোজামাখিন। শর্ত ছিল ইউক্রেন যুদ্ধে যোগদান। ফ্রন্টলাইনে কিছুদিন ওয়াগনার মার্সেনারি গ্রুপের অধীনে কাজের পর আবারও জড়ান অপরাধ কর্মকাণ্ডে। ভিয়াতস্কি পলিয়ানি জেলায় 85 বছর বয়সী ইউলিয়া বিশকেককে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করে 29 বছরের ইভান। আবারও যান জেলে। চলতি বছর এপ্রিলেই 23 বছরের কারাদণ্ড হয় তার। সাজা কার্যকর হয় আগস্টের মাঝামাঝি। এর 1 সপ্তাহের মধ্যেই ফ্রন্টলাইনে যোগ দেওয়ার শর্তে ছাড়া পান তিনি। আমি ফরেনসিক রিপোর্ট দেখেছিলাম। আমি জানি এই ব্যক্তি আমার দাদির সাথে কি করেছিল। তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর, প্রকাশের ভাষা নেই। কেবল ইভান নয়, সামরিক বাহিনীতে নিয়োগের বিশেষ আইনের আওতায় রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাচ্ছে দুর্ধর্ষ বহু অপরাধী। পুতিন প্রশাসনের এমন সিদ্ধান্তে আতঙ্কিত সাধারণ নাগরিকরা। ফিরে এসে নিশ্চয়ই সে প্রতিশোধ নিতে চাইবে। তার উপর সে একাই নয়, এমন আরও কত খুনি মানসিক বিকারগ্রস্তরা ছাড়া পেয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। শুরুতে ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার মার্সেনারি গ্রুপে নিয়োগ দেয়া হতো কয়েদিদের। ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমার চিঠি দিয়ে পাঠানো হতো ইউক্রেনের ফ্রন্টলাইনে। যুদ্ধে প্রাণও গেছে অনেকের। গত বছর প্রিগোজিনের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বেশিরভাগকে। তবে সম্প্রতি যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় আবারও সেনাবাহিনীতে কয়েদি নিয়োগ শুরু হয়েছে। বাড়িয়ে দেয়া হয়েছে ভলান্টিয়ার সেনাদের বেতনও। ইউক্রেনও প্রায় 3000 কয়েদিকে পাঠিয়েছে রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্টলাইনে। তবে হত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্তদের এই সুযোগ দেয়া হয় না। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলায় যুক্ত হলো নতুন আরও একটি অভিযোগ। 2020 সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার দায়ে হওয়া মামলায় নতুন অভিযোগটি এনে চার্জ গঠন হয়েছে। মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সিলের নেতৃত্বে আনা হয় নতুন সংযুক্তি। গত বছর মামলাটি করার পর ট্রাম্পের বিরুদ্ধে 4টি অভিযোগ আনা হয়েছিল। নতুন চার্জশিটে ওই বিষয়গুলো রয়েছে। তবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক নেতা হিসেবে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়াকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এবার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের করা মামলাটি থেকে গত 1 জুলাই দায়মুক্ত দেওয়া হয়েছিল ট্রাম্পকে। এবার নতুন রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। 240mm রকেট সিস্টেমের আপগ্রেড ভার্সনের এই পরীক্ষা চালানো হয়, যা সরাসরি প্রত্যক্ষ করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, নতুন এই রকেট সিস্টেম অতীতের তুলনায় অনেক বেশি গতিসম্পন্ন। চলতি সপ্তাহে সুইসাইড ড্রোনের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। 4 ধরনের নতুন ড্রোনের ছবি প্রকাশ করেছে দেশটি, যা নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে। আর এসব পদক্ষেপকে উস্কানি আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই ছিল যমুনা আই ডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ।